ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের উপর গত ৩ বছরে নানা নিষেধাজ্ঞা আরোপ করেছে পরাজিত শক্তি আমেরিকা সহ আন্তর্জাতিক সম্প্রদায়গুলো। পাশাপাশি দেশটির কোটি কোটি ডলারের সম্পত্তিও জব্দ করেছে আমেরিকা ও বিশ্বব্যাংক। তা সত্ত্বেও বিশ্বকে হতবাক করে দিয়ে তালেবান সরকারের ক্যারিশমেটিক নেতৃত্বে আফগানিস্তানের জিডিপি বেড়েই চলেছে। সোমবার আফগান ভয়েস এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে আফগান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুর রহমান হাবিব জানান, গত ১ বছরে আফগানিস্তানের জিডিপি ২.৭% বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, আফগানিস্তানের জিডিপিতে সেবা খাতের অবদান সবচেয়ে বেশি। অর্থনীতিতে ৪৬.৮% অবদান রেখেছে সেবা খাত। কৃষি খাতের অবদান ৩৪.৩% এবং ১৩.৫% অবদান নিয়ে পরবর্তী স্থানে রয়েছে শিল্প খাত। আফগানিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং পারিবারিক আয় বৃদ্ধির জন্য বহু ধরনের কার্যক্রম পরিচালনা করছে অর্থ মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে কৃষি উন্নয়ন, সেচ ব্যবস্থাপনা, কৃষি পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা প্রদান। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিক্ষা ও বিজ্ঞান খাতে সহযোগিতা করার কথা জানিয়েছে তুরস্ক। সোমবার আফগান শিক্ষামন্ত্রী শেখ নাদা মোহাম্মদ নাদিমের সঙ্গে এক বৈঠকে এই কথা জানান কাবুলে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত সেঙ্ক উনাল। তিনি বলেন, আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করতে চায় তুরস্ক। এছাড়া আফগানিস্তানের কৃষি, ঔষধ ও ইঞ্জিনিয়ারিং শিল্পেও বিজ্ঞান ভিত্তিক সহযোগিতার আশ্বাস দেন তিনি। বৈঠকে আফগানিস্তানের একটি শিক্ষা প্রতিনিধি দলকে তুরস্কের বিশ্ববিদ্যালয়গুলো ঘুরে দেখার আমন্ত্রণ জানান তুর্কি রাষ্ট্রদূত। এ সময় আফগান শিক্ষামন্ত্রী শেখ নাদা মোহাম্মদ নাদিম বলেন, আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রির মান উন্নয়নের জন্য তুরস্কের সহায়তা প্রয়োজন। ধর্মীয় দিক থেকে বিবেচনা করলে আফগানিস্তান ও তুরস্কের মধ্যে ব্যাপক সাদৃশ্যতা রয়েছে। ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য প্রস্তুত আজারবাইজান। সোমবার আফগান ডেপুটি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক বৈঠকে কথা জানান কাবুলে নিযুক্ত আজারবাইজানের রাষ্ট্রদূত ইলহাম মুহাম্মদ। তিনি বলেন, আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক গড়ার ক্ষেত্রে ব্যাপক আগ্রহ রয়েছে আজারবাইজানের। কাবুলের সঙ্গে একত্রে অর্থনৈতিক ও সামগ্রিক সমৃদ্ধি অর্জনের জন্য প্রস্তুত বাকু। বৈঠকে আফগানিস্তান ও আজারবাইজানের মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বন্ধনের প্রয়োজনীয়তা তুলে ধরেন আফগান ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস ইস্তানিকজাই। সেই সঙ্গে সাম্প্রতিক সময়ে আজারবাইজানের একটি বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতিও সমবেদনা জানান তিনি।